হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আই উইশ অ্যান্ড আই প্রে যে তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো। অ্যান্ড আমি টিয়া, তোমাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ব্লগ উইথ টিয়ার আরেকটা নতুন ব্লগে। এখন বাজে সন্ধে 6:15 অ্যান্ড আজকে এপ্রিলের 2 তারিখ। আজকে আমার জন্মদিন অ্যান্ড জন্মদিন তো সবার কাছে অবশ্যই স্পেশাল হয়, আমার কাছেও স্পেশাল। এবার একটা খুবই স্পেশাল, তার কারণ এবার আমি আমার বাবা মার কাছে আছি। অ্যান্ড বিয়ের পর আমি বুঝতে পেরেছি যে দ্য হ্যাপিয়েস্ট মুমেন্ট অফ এনিওয়ানস লাইফ যখন সে তার বাবা মার সঙ্গে থাকে। তো গত বছর আমি ওই বাড়িতে ছিলাম, ওই বাড়িতেও খুব ভালো করে আমার বার্থডে সেলিব্রেট হয়েছিল, কিন্তু মা বাবাকে খুব মিস করেছিলাম। তো এই বছর আমি ডিসাইড করেছিলাম যে আমি এই বছরের জন্মদিনটা বাবা মার সঙ্গে কাটাবো এবং চেষ্টা করব আমার জীবনের বাকি রিমেইনিং জন্মদিনগুলো যতদিন বাবা মার সঙ্গে পারি সেলিব্রেট করব। তো চৈত্র মাসের 19 তারিখে আমার জন্ম, বাট দেখো সোয়েটার পরে আছে। আমার মেয়েকে নিয়ে আমি ঘুরতে গিয়েছিলাম, বাইরে এতটাই ঠান্ডা যে আমাকে চৈত্র মাসে সোয়েটার পরতে হচ্ছে, ভীষণই ঠান্ডা। অ্যান্ড এই দেখো আমাদের ব্ল্যাঙ্কেট, ডাবল শিটের ব্ল্যাঙ্কেট ইউজ করতে হচ্ছে রাত্রে ঘুমানোর জন্যে। আর শরীরটা ভালো হয়নি, সব থেকে যেটা আফসোসের বিষয় এই মুহূর্তে, যে শরীরটাই আমি ভালো করতে পারিনি। গত ব্লগে তোমরা দেখেছিলে যে আমি আলিপুরদুয়ারে গেছিলাম ডাক্তার দেখানোর জন্যে, অ্যান্ড এখন পর্যন্ত আমার পেটের কন্ডিশন ঠিক হয়নি। তো ভুগছি নিজের কারণে একেবারে টোটালি, কারণ বাড়িতে প্রচুর রিচ রান্নাবান্না হচ্ছিলো, বিকজ আমরা অনেক দিন পর এসেছি অ্যান্ড আমার বর এসেছে। তো জামাই এলে তো জানোই, জামাই এলে প্রতি বাড়িরতেই অনেক কিছু আইটেমস হয়, আমাদের বাড়িতে হচ্ছিলো, কিন্তু আমি লোক সম্বরণ না করতে পারে আমি চিকেন মোমো খেয়েছিলাম, অ্যান্ড সেই কারণে আমি ভুগছি এখন। তো নিজেকে অনেকটা কন্ট্রোলে আনতে পেরেছি এবং বুঝেছি যে নিজেকে যতটা সংযত রাখতে পারবো ততটা ভালো থাকবো জীবনে, সেটা যে কোনো দিক দিয়েই হোক না কেন। তো যাই হোক, বাড়িতে এখন এই মুহূর্তে চলছে বাবার জন্মদিনে এই দরজাটা দিয়ে যে রুমটা আছে বাবা মার রুম, যেখানে বাবা মা ঘুমায়, সেই রুমটার ডেকোরেশন চলছে। আমি যদিও না করেছিলাম কিছুই করতে না, অ্যান্ড আমি বলেছিলাম যে আজকে তেমন কিছু রান্নাবান্না হবে না, বিকজ আমি চিকেন ফিকেন কিছুই খাবো না, অ্যাটলিস্ট এখন তো খাবো না যতদিন না আমি সুস্থ হচ্ছি। তো মাছ আনা হয়েছে আজকে, ওরাও কেউ চিকেন খাবে না যেহেতু আমি খেতে পারবো না বলে। লিটারালি আমি বলেছিলাম যে কাঁচা কলা আর শিং মাছের ঝোল খাবো, তো সেটা আজকে হয়নি, একটু বড় মাছ আনা হয়েছে। অ্যান্ড মা অনেক কিছু রান্না করেছে, যদি আমি সেগুলো ছুঁয়ে যাবো, কিছুই খাবো না। অ্যান্ড আরেকটা কারণেও মনটা একটু দুঃখী আছে, সেটা হলো যে আমার হাজব্যান্ড তো বাড়ি ফিরে গেছে অনেক দিন হলো, তো ও এই মুহূর্তে আসতে পারেনি আমার জন্মদিনে। কী করে আসবে, অনেকটাই ডিস্টেন্স আমার ওই বাড়ি আর এই বাড়ির মধ্যে। তো সেই কারণে একটু মনটা খারাপ লাগছে, ওকে খুব মিস করছি। ও না থাকলে কিছুই ভালো লাগে না, সব কিছুই থেকেও যেন নেই। তবে হ্যাঁ, খুশি আছি, মায়ের হাতের মাংস না হোক, মায়ের হাতের ডাল হলেও আজকের দিনটা আমার কাছে এর থেকে বেস্ট পাওয়া আমার কাছে আর কিছু হতে পারে না। অ্যান্ড আমি চাই যে আমার জীবনে যতগুলো রিমাইনিং বার্থডে আছে আমি আমার স্বামী, সন্তান, আমার বাবা মা, দাদা, বৌদি অ্যান্ড আমার ভাইজি, শ্বশুর শাশুড়িদেরকে নিয়ে একসাথে কাটাতে পারি। তো সেটা তো পসিবল না, কারণ ওরা বাড়ি শুদ্ধ এখানে কেউ আসতে পারবে না। তো ইটস বেটার যে আমি আমার ক্লোজেস্ট পার্সন যারা আছে আমার লাইফে, আমার বাবা মা, হাজব্যান্ড, বাচ্চা, দাদা, ভাইজি, বৌদি, এদের সঙ্গে কাটাই। তো আই এম সো হ্যাপি টুডে, মেন্টালি হ্যাপি, ফিজিক্যালি একটু আনহ্যাপি আছি, বিকজ অনেক কিছু রান্না করেছে মা, সেগুলো আমি ঠিকঠাক করে খেতে পারবো না। অ্যান্ড অবশ্যই কেকও আনা হয়েছে, কিন্তু সেভাবে ঘাপিয়ে আমি কেক খেতে পারবো না, একটু টেস্ট করব। তো থাকো আমার সঙ্গে অ্যান্ড দেখো আমার জন্মদিনে কী সেলিব্রেশন হয়, কী হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ওকে, তো একটু পর আমি রেডি হব, এই ল্যাটাপ্যাটা অবস্থায় থাকবো না, একটু রেডি হয়ে তারপর জন্মদিনটা উদযাপন করব। তো এই আমি রেডি হয়ে গিয়েছি, এই কুর্তিটা মা আমাকে প্রেজেন্ট করেছে, অ্যান্ড আমার হাজব্যান্ড একটা না ছিল দুটো পাঠিয়েছে, বাট আজকে একটা এসছে, আরেকটা এখনও আসেনি।
অ্যান্ড পেছনে ডেকোরেশনও তোমরা দেখতে পাচ্ছ, এটা দাদা আর সুলেখা মিলে করেছে। তো এখন বাজে 9:45, এখন কেক কাটিং হবে। যেহেতু বাড়িতে দুটো বাচ্চা আছে সেই কারণে সব কিছু একটু লেট হচ্ছে, ওরা সব কিছুর মধ্যে ইন্টারফেয়ার করছে। স্পেশালি আমার মেয়ে তো উড়িয়েই ফেলছে। এখন চলে গেছে মামার ঘরে, ওদের রেডি হতে দিচ্ছে না। তো ওরা রেডি হয়ে আসবে, তারপর কেক কাটিং হবে। দিস ইজ মাই বার্থডে কেক। যদিও কেক আমি খুব একটা এবার খাবো না, স্টিল তোমাদের দেখিয়ে দিই কেকটা আগে। দিস ইজ মাই বার্থডে কেক। হাজব্যান্ডকে খুব মিস করছি, থাকলে আরও অনেক বেশি ভালো লাগতো। যতটুকু কম আছে সেটাও ফুলফিল থাকতো, বাট করা যাবে। মা এখানে মোমবাতি সেট করছে। লাস্ট ইয়ার আমি ছিলাম না বাড়িতে আমার জন্মদিনে, তো মায়ের হয়তো কষ্ট হয়েছিল, আমার তো এই ছিল। ছোট্ট প্রিন্সেস চলে এসছে, আর এই জানের বড় প্রিন্সেস। হ্যাপি বার্থডে হলো। বাহ, সবাই মোটামুটি রেডি, এখন কেক কাটবো। তা আমি বসে গেছি আমার খাটে, বাড়িদের তো খবর চাই না, অলরেডি 9টা বেজে গেছে, 12টার বাড়ি হয়তো সেলিব্রেশন হবে আজকে। এদিকে বসো কে, ওদের দুজনকে আমি নিয়ে বুঝতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। বসলে আমার পক্ষে কাটিং হবে না, যেমন কাট মেয়ে বসে গেছে। মাত্র বলছিলাম যেটা বসলে আর কিছু হবে না। মন দিয়ে জ্বালাও। খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
কেক কাটিং সেরিমনি হয়ে গেছে। আমার খুব কষ্ট হচ্ছে কারণ আমি কেক খেতে পারছি না, খুব সামান্য খেয়েছি। ইচ্ছে করছে অনেকটা কেক খাওয়ার, কিন্তু আমি একটু রিস্ক নেব না। থাকবে কেক, ওরা খাবে। যাই হোক, এখন মা খেতে দেবে আমাকে কী কী রান্না করছে গিয়ে আমি নিজেও দেখবো, অ্যান্ড তোমাদেরও দেখাচ্ছি। আমি নিজেও জানি না যে কী রান্না হয়েছে। তো চলো। আমাকে এই এত খাবার খেতে দেওয়া হয়েছে, কিন্তু আমি এগুলো খাবো সব কিছু অল্প অল্প করে। একটা চামচ নিয়েছি, সেই কারণে কিছু নষ্ট করব না। অ্যান্ড তোমাদের দেখিয়ে দিই যে কী কী রান্না হয়েছে। মা দেখো এখনও রান্না করে যাচ্ছে, সেই দুপুর থেকে রান্না বসিয়েছে। খাও খাও খাও, তোমরাও খাও খাও। তো এই হচ্ছে সাদা ভাত, অল্প ঘি, মিষ্টি কুমড়ো ভাজা, ছোটো আলু ভাজা। এটা আমি আমার শ্বশুরবাড়ির সাইডে আলু পাই না। পড়ে যাবি ঠাকুর। বস, বসে পড়ো। অ্যান্ড এখানে হচ্ছে চিপস, এটা পাট পাতার বড়া, এটা আমার খুব ফেভারিট, এটা আমাদের বাড়িতে খুব হয়। এই পায়েস, এখানে আছে মাছের ঝোল, চাটনি, ছোট মাছের তরকারি উইথ চচ্চড়ি উইথ পেঁয়াজ কলিয়ান আলু, মুগের ডাল, জল। মিষ্টি তো দিয়েছিল, আমি খাইনি আর এখন খাবো না। তো আমি খাওয়া স্টার্ট করছি। প্রথমে খাবো আমি ঘি দিয়ে অ্যান্ড অল্প আলু ভাজা দিয়ে। পায়েস খাচ্ছে, হ্যাঁ ওটা মাছের তরকারি। চান্টি, ওটা চান্টি, ওটা ডাল, ওটা জল। এটা কেটা, এটা চিপ। শি নোজ এভরিথিং। খাও। মা লবণ দাও। তো আমি পাতে লবণ খাই, বিকজ লবণ ছাড়া খাওয়া হয় না। তাছাড়া আমার প্রেশার লো থাকে সবসময়। কোনটা নিবি? ওটা খাওয়ার জিনিস নয়। ওটা খায় না, ওটা মোম। বাচ্চাদের কে বোঝাবে? হাজব্যান্ড, মিসিং ইউ সো মাচ। তুমি থাকলে খুব ভালো লাগতো, খুব কষ্ট হচ্ছে। আর আমার মেয়ে চিপস দিয়ে পায়েস দিয়ে খাচ্ছে। তখন আমি ডাল খাবো। বাবা তুমি খাবে? আমি খাইয়ে দেবো। ডাল খাবা? এই না, খা করো, খাও। জল এখানে নেই, জল ওই ঘরে আছে।
ওদেরকে বলো, ওদেরকে কিছু বলো। একটু কাছে এসে বসো। ওদেরকে বলো যে আমার মায়ের ব্লগগুলো যদি ভালো লাগে, বলো যদি ভালো লাগে, বল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও, বলো। এই হচ্ছে পাট পাতার বড়া, এটা ক্রাঞ্চটা শোনো। হ্যাঁ, আলু আলু ভাজা। তো এই মুগ ডাল, বলো ইয়ো ইয়ো, এও না ইয়ো। ওকে আমি টুকটাক খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমার সঙ্গে আবার গল্প ফিরে আসছি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া মানে খুব সামান্যই খেয়েছি, আর মেয়ে খেতে বসেছিল আমার সঙ্গে, তাই ঠিকঠাক করে কিছু খাওয়া হয়নি, ও সব ডিস্ট্রয় করে দিয়েছে। অ্যান্ড এই খাটে একটুকে তোমরা ডেকোরেশন দেখেছিলে, সব তুলে ফেলতে হয়েছে, কারণ আমরা এখানে ঘুমাবো এখন, আমি আর আমার মেয়ে। তো বার্থডে তো ওভার। অ্যান্ড তোমাদের বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছো, যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, অ্যান্ড লাইক করো, কমেন্ট করো যদি তোমাদের পছন্দ হয়। নিজের খেয়াল অবশ্যই রেখো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।